হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মন্ডল। তোমরা সকালে কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ব্লগটা হতে চলেছে একটা ধামাকাদার ব্লগ। আমি তো রেডি সেডি হয়ে এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। বহু বছর পর যাচ্ছি, গিয়ে কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে থাকছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর বেরোই আমি। ভিডিওটা আমি যখন শুরু করেছিলাম তখন আমি নিজেও বুঝতে পারিনি যে ভিডিওটা কি করে শুরু করব বা তোমাদের সঙ্গে কেমনভাবে শেয়ার করব। যাই হোক, আমি তো সেদিন বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম, বাট তার আগেও কিছু ঘটনা ঘটেছে বা আমি একটু বেরিয়েছিলাম। তার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমি ক্যাচার আপ করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। বাট ভিডিওটা একটু আপ ডাউন আগাগোড়া উল্টোপাল্টা হয়ে গেছে আর কি, মানে এডিটে একটু প্রবলেম হয়ে গেছে, যে কারণে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখতেই পারছো আপাতত আমি এখানে যাচ্ছিলাম, মানে এখানে যাচ্ছিলাম বলতে আমি যাচ্ছিলাম হচ্ছে একটু গোবরডাঙ্গাতে, কারণ নতুন একটা বিষয় নিয়ে আমি একটুখানি ডিসকাস করতে চাই। নতুন একটা বিষয় আমি জয়েনিং করব, বাট কি সেই বিষয়টা সেটা আমি আপাতত তোমাদের সঙ্গে শেয়ার করছি না। সেটা এইখানটা একটু পোস্টপন থাক, আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, বাট কিছুদিন পর, এখন না। তো আমি তো এখন টুকটুক করে সামনের দিকে এগোচ্ছি। ভিডিওটা একটু স্লো মোশন করে দিয়েছি, তোমরা কিন্তু কিছু মনে করো না। যদিও স্লো মোশন ভিডিও দেখতে আমাদের সকলেরই ভালো লাগে, বাট আমি সেরকমভাবে স্লো মোশন ভিডিও করি না, মানে করাই হয় না আর কি। তো দেখতেই পারছো কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের পাশ থেকে যাওয়ার মজাই আলাদা। বহুদিন হয়ে গেছে আমি একটু হইচইতে আসি না। আমাদের ঠাকুরনগরে হইচইয়ের আউটলেট খুলেছে, সেটা কিন্তু সকলেই জানো। তো তারপরেও আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। তো আমাদের এই ঠাকুরনগরের আউটলেটে কিন্তু প্লিজ তোমরা এসো, কারণ ঠাকুরনগরের খাবার দাবার কিন্তু জাস্ট অসাধারণ বানায়। তো আমি অনেকটা দূর চলে এসেছি, আর গোবরডাঙ্গায় যাওয়ার জন্য তো গাড়িতে করেই আমি যাওয়াটা বেশি প্রেফার করি। খুব অল্প টাইম আমি যাই, বাট তারপরে আমি চেষ্টা করি যাওয়ার। তো এখন আমি তো যাচ্ছি সামনের দিকে এগিয়ে। তোমরা দেখতেই পারছো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, চারিপাশ থেকে কীরকম ওয়াও ওয়াও ব্যাপার, তাই না? বেশ সুন্দরই লাগছিল। তো বেশ ভালো একটা ওয়েদার। ওয়েদারের দোষ দেব না, ওয়েদারের দোষ, কারণ হচ্ছে এখন শীতকাল। তো শীতকালে একটু ম্যাচম্যাচে ওয়েদার হবে, এটাই কিন্তু স্বাভাবিক, এটা আমাদের মেনে নিতে হবে। আর আজকে আমরা 3জন যাচ্ছিলাম, তো দেখতেই পারছো আমরা গাড়িতে করে টুকটুক করে করে সামনের দিকে এগোচ্ছি। আর এত সুন্দর, মানে আমার একটা প্রবলেম আছে, আমি যখন কারোর গাড়িতে উঠি আমার এতটা পরিমাণ ভয় লাগে কি বলবো। না না, এই বাড়িতে আমি কোনো কিছু করতে আসিনি, এখানে আমার কোনো কাজও নেই, বাট আমরা একটা লোকেশনে যাব, সেই লোকেশনটা খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ থেকে বন 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 করে ঘুরে বেড়াচ্ছি, বাট কোনো রকম লোকেশন আমরা পাচ্ছি না। ফাইনালি দিভাইয়ের বাড়িটা আমরা খুঁজে পাই, আর গুটি গুটি পাই কিন্তু দিভাইয়ের বাড়িতে চলে যাই। আর আমরা দিভাইয়ের বাড়িতে কেন এসেছিলাম, কি করেছি না করেছি সেটা এখন না, সেটা নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এখন টুকটুক করে আমি কিন্তু আবারও বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে আমি একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার কারণে কিন্তু আমি একটু লেট করে মানে বেরোই আর কি, কারণ আমার হচ্ছে একটু আগের থেকেই বেরোনো উচিত ছিল, বাট আমার একটু লেট হয়ে গেছে। তখন প্রায় সাড়ে আটটা 9টা নাগাদ বাজে আর কি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, ফ্রেন্ডের নামটা রিভিল করলাম না। তো ওদের বাড়িতে আসার পর দেখো পুরোপুরি অন্ধকার ঘুপচি বাড়ি আর কি, প্রচণ্ড ভয় করছিল। এবার টুকটুক করে ওর ঘরের মধ্যে যাচ্ছি। তারপর ওদের বাড়িতে যাওয়ার পর দেখি এখানে খুব সুন্দর ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আর এটা দেখে তো আমার মন আরও স্বতঃস্ফূর্ত হয়ে যাচ্ছে যে আমাকে কাশ যদি একটু খেলতে নিত। তো অনেকক্ষণ বলার পর, অনেক কিছু বলার পর ফাইনালি কিন্তু আমাদের খেলতে নাই। আর এদিকে দেখো ব্যাডমিন্টন খেলার জন্য আমি কিন্তু পুরোপুরি রেডি, আর এখনই খেলা স্টার্ট করব। দারুণ মজা হচ্ছিল, আর ভিডিওতে আমাকে দেখতে পারছো জানি সেরকমভাবে দেখা যাচ্ছে না। তো এখানটায় কিন্তু ব্যাডমিন্টন খেলছি, আমরা কিন্তু ডুয়েট ডুয়েট খেলছি। তো তোমাদের কি মনে হয় আমি কি খেলতে পারবো? আমার না মাঝে মধ্যে নিজেরই মনে হচ্ছিল যে আমি ওদের কাছে খেলতে এসে ওদের ঝামেলা বাড়িয়ে দিচ্ছি। মানে হচ্ছে ওরা কি সুন্দর খেলছিল, তো সেখানটায় দাঁড়িয়ে আমি ওদের মধ্যে এসে একটু বিরক্ত ফিল করে দিচ্ছি। তো সেই কারণে কিন্তু আমার নিজেরই কেমন একটা লাগছিল, বাট আমার তো প্রচণ্ড এনজয়ও হচ্ছিল, কারণ বহুদিন বাদে ব্যাডমিন্টন খেলতে পারছি। ব্যাডমিন্টন খেলা এখন সেরকমভাবে হয় না। তো এখানে এত সুন্দর প্রিপারেশন করেছে, এত সুন্দর লাইট দিয়ে শুরু করে সব কিছু এতটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা দেখে আমার না মনটা আর কোনো রকমভাবে টিকছিলই না। তো আমরা বেশ সুন্দর করে এখানে এনজয় করে খেলছিলাম। তো সাইড চেঞ্জ করা হয়,
আমি যে সাইড ছিলাম সেখান থেকে আমাকে উল্টো সাইডে দেওয়া হয়। আর বিশ্বাস করো খুবই মজা হচ্ছিল খেলতে আমার। আর তোমরা কারা কারা এই ব্যাডমিন্টন খেলো বা ব্যাডমিন্টন খেলা পছন্দ করো জানিও। আমার তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় এরকমভাবে কিন্তু খেলতাম আমরা ব্যাডমিন্টন, বাট এখন বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেরকমভাবে আর কোনো কিছুই হয় না এই কারণে। আর যাই হোক, আজকের যে ফ্রেন্ডের বাড়ি যাওয়া হয় সেটা কী উপলক্ষে যাওয়া হয় সেটা একটু জানাই। দেখো আমি এইসব আমি প্রথম কথা এইসব খুবই কম করি। তো আজকে আমাদের ছোট্টখাটো একটা পার্টি ছিল, কি উপলক্ষে পার্টি সেটা বলবো না, বাট আমাদের পার্টির কিন্তু ডেকোরেশনটা বেশ ভালোই করা হয়। তো এগুলো খাওয়ার পরে কি হবে আমি কিছুই জানি না, ভিডিওটা কতক্ষণ করতে পারবো, কতক্ষণ কন্টিনিউ হবে তাও আমি জানি না। এগুলো দেখাতে গেলেই তো ভিডিও টিডিও কেঁপে কুপে যাচ্ছে আমার, তাহলে বুঝতেই পারছো এরপরে কি হবে। তো রাত্রেবেলা লাইটিংয়ের ব্যবস্থা এত সুন্দর করা হয়েছিল যে কেউ কারোর মুখই দেখতে পাচ্ছিলাম না, আর পার্টি কি করব। রাত্রেবেলা মানে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে ভিডিও কখন কি করছি কি না করছি কিছুই জানি না। তো এটা খাওয়ার পরে সব কিছু এন্ডই হয়ে গেছিলো গাইজ, সত্যি কথা। এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও ভালো